পেয়ে তারা বলে সমবেদনা পাবে এবং তাদের ন্যায্যতা তৈরি হবে এবং সেইটারই লক্ষণ। ফলে এইখানেও গণ অভ্যুত্থানের রাজনীতি মওলানা ভাসানীর দিশা খুব জরুরি। এবং আমাদের সাধারণভাবে রাষ্ট্র যে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় যাতে চাচ্ছি তার প্রথম প্রাথমিক ভিত্তি হতে হবে ন্যায় বিচার, সেটা আমাদের এবং ঠিক ওই কারণেই আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থার দিকে প্রধানত মনোযোগ দিতে হয়েছে আমাদের, যে এই রাজনৈতিক ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হয়েছিল সাংবিধানিক ভাবে এবং সমস্ত দিক থেকে। এই ফ্যাসিস্ট ব্যবস্থাটা কায়েম করেছে আমাদের দেশে ৭২ সাল থেকে, আর সেইটা আজকে ২৪-এ এই শেখ হাসিনা হাজির হয়েছে সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গতা বলে কিংবা একটা তার সর্বত্র যতটা ভয়ঙ্কর হওয়া যায় সেই চেহারা পেয়েছে। আমরা যদি সেটার পূর্ণ বদল ঘটাতে না পারি তাহলে এটা তার হয়তো আরো ভয়ঙ্কর রূপ নিত। এখন বাংলাদেশের সামনে এইটা করণীয় যে রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে এই যে আমরা জুলাই জাতীয় সনদ আমরা তৈরি করেছি, যে মৌলিক সংস্কারগুলোর কথা আমরা আলোচনা করেছি, এটাকে এমন ভাবে বাস্তবায়ন করা এবং তার উপযোগী রাজনৈতিক শক্তি করে তোলা যাতে এটাকে আর কেউ পেছন দিকে ফেরাতে না পারে। কাজেই বাংলাদেশে এটা যে কোনো বড় দলের ক্ষেত্রে প্রযোজ্য। ভবিষ্যৎ বাংলাদেশে এই রাজনৈতিক পরিবর্তনগুলোকে যারা ধারণ করবে না, বিপরীত কাজ করবে, তারা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে যাবে, তারা হারিয়ে যাবে। যত বড় দলও ছোট হয়ে যায়, ছোট দলও বড় হয়, এটাই ইতিহাসের শিক্ষা। কাজেই আমাদের এটা সকলের খেয়াল রাখা দরকার। এখন বাংলাদেশে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এই অভ্যুত্থানের পরে, উত্তরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিচার চাই, সংস্কার চাই, সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে এবং সেটা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। কিন্তু একদল আমি যা চাই সেটাই চাপিয়ে দিতে চাচ্ছে এবং কি তারা সেটার জন্য নির্বাচনকে মানে হতে দেওয়া হবে না এইরকম স্লোগান দিয়েছে। স্পষ্ট করে বলা দরকার, জামাত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। এটার অর্থ কি? এই হুমকি তারা কাকে দিচ্ছেন? তাদের মত শুনতে হবে, এই জবরদস্তির রাজনীতি একমাত্র নয়। এটা যদি অপরপক্ষ বিএনপিও দেয় তাহলে আমাদের ভাবতে হবে যে এখানে আসলে এইটা কি জবরদস্তির রাজনীতির পুনরাবৃত্তি হচ্ছে? আমরা কোন জবরদস্তির রাজনীতিকে সমর্থন করি না। আমরা মনে করেছি যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই গণতান্ত্রিক উত্তরণটা করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চ আমরা সর্বদা এক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে সবসময় স্পষ্ট রাখতে চেষ্টা করেছি এবং সেটা এখন পর্যন্ত চালিয়েছি। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া চাপিয়ে দেওয়ার রাজনীতি দিয়ে কিংবা কোনো কর্মসূচি দিয়ে কোনো লক্ষ্য দিয়ে কোনোভাবেই এই গণতান্ত্রিক উত্তরণ সফল হবে না। আমরা সে কারণে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানি, উত্তরণের পথ হচ্ছে বিচার সংস্কার, নির্বাচন এবং নির্বাচনকে এখন যে সময়সীমা ঠিক করা হয়েছে তার মধ্যেই নির্বাচন আয়োজন করা, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা এবং সেই উত্তরণের জন্য ন্যূনতম যে জাতীয় ঐকমত্য দরকার সেই ঐকমত্য যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তার জন্য সর্বদা সচেষ্ট হওয়া এবং সেই কাজটাই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। সেই দায়িত্বই তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, নিজেদের স্বার্থকে চাপিয়ে দিতে গেলে দেশে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হবে। সেই সংকটে কোন রাজনৈতিক দলেরই আপাতত এখানে তারা যেভাবে ভাবছে স্বার্থ উদ্ধার হবে সেটা হবে না, বরং ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি মিত্রদেরই সহায়তা হবে। ফলে পরিষ্কার করে আজকে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে, শহীদের রক্তের ঋণ নিয়ে আমরা এখানে এই কথা বলতে চাই, মওলানা ভাসানীকে স্মরণ করে যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার।